তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये পুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর, ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। চতুর্থ পরিচ্ছেদ। জ্ঞান বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। Reconciliation of non-dualism, qualified non-dualism and dualism। শ্রীরামকৃষ্ণ। ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটতো। সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না। এ অবস্থায় সোহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তাঁর সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীব জগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মজ্ঞান করেছেন, ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনিই আমি, তিনিই জীব জগৎ সব হয়েছেন। এরই নাম বিজ্ঞান। জ্ঞানের পথও পথ, জ্ঞান ভক্তির পথও পথ, আবার ভক্তির পথও পথ। জ্ঞানযোগও সত্য, ভক্তি পথও সত্য। সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তাঁর সত্য রজতম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখেন যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনিই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন বুদ্ধি, ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। সহাস্যে যে বাবুর ঘরদোর নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। সহাস্যে যে বাবুর ঘর দ্বার নাই, হয়তো বিকিয়ে গেল, সে কিসের বাবু? সকলের হাস্য। ঈশ্বর ষড়ৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? সকলের হাস্য। বিভুরূপে এক, কিন্তু শক্তি বিশেষ। দেখো না, এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি। বিদ্যাসাগর বলছেন।
তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ, তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? হাস্য, তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে। তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। শুধু পাণ্ডিত্য, পুঁথিগত বিদ্যা অসার, ভক্তি সার। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হবে। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। পঞ্চম পরিচ্ছেদ, ভক্তির রহস্য, দ্য সিক্রেট অফ ডুয়ালিজম। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার সেই পর্দির ফেঁকড়ি বেরিয়েছে। সকলের হাস্য। জ্ঞান লাভের পরেও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিল, তারপর জাগলে তবুও তোমার বুক বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা, অর্থাৎ আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য। তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তু হু, অর্থাৎ তুমি। যখন তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বলে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি তুমি, সেবক ভাবি ভালো। আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে শিক্ষা, আমি ও আমার অজ্ঞান। ঠাকুর বলে যাচ্ছেন, আমিও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধুবান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা,
যেমন পাড়া গাঁয়ে বাড়ি, কলিকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আম কাঠের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। হাস্য। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলছে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু এরা বলছে এই জায়গাটা আমার, এই জায়গা আমার আর তোমার। উপায় বিশ্বাস ও ভক্তি। তাকে কি বিচার করা যায় না? তাকে কি বিচার করে জানা যায়? তাঁর দাস হয়ে, তাঁর শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছিলেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একদিন বলবো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্ম বনে হংস সনে, হংসী রূপে করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, কালী ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানে কেমন, আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বিশ্বাসের জোর, ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক। ঠাকুর বলে যাচ্ছেন, বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যাও, এই জিনিস ভাবাও যাও, অমনি ডুবে যাওয়া। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাঁতে বিশ্বাস থাকে, তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।